কবি বলেন ও চাঁদ, ও তারকা, ও সূর্য, ভালো করে শোনো, তোমাদের এত আলো এত পাওয়ার, আমার নবীর চেহারার সৌন্দর্য যদি দেখতে পাইতা, তোমাদের সমস্ত আলো তোমরা ভুলিয়া যাইতা। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर मेरे आका को देखोगी, चमकना भूल जाओगी। मेरे आका को देखोगी, चमकना भूल जाओगी। हरा गुंबद जो देखोगी, जमाना भूल जाओगी। अगर तैबा को जाओगी, तो आना भूल जाओगी। जोरे बोलेन अल्लाहु আকবার। কেমন সৌন্দর্য আমার নবীর, পূর্ণিমার চাঁদের আলো। নবী আমার বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামেরা নবীর সামনে বসা। এমন সময় পয়গম্বরের সাহাবী জাবের একবার আসমানের চাঁদের দিকে তাকান, আরেকবার মায়ার নবীর চেহারার দিকে তাকান। একবার আসমানের চাঁদের দিকে তাকান, আরেকবার নবীর চেহারার দিকে তাকান। সাহাবীরা বলেন, ও জাবের, কি বারবার দেখতেছো? জাবের ডাক দিয়া বলেন, একবার আমি আসমানের চাঁদ দেখি, আরেকবার জমিনের চাঁদ দেখি। সিদ্ধান্ত কি তোমার? জাবের বলেন, ফি কমারিস সামাই নুকতা, আসমানের চাঁদের মধ্যে ফাটল আছে, সমস্যা আছে। আমার মায়ার নবীর চেহারায় কোনো সমস্যা না। কেমন নবী আমার, কেমন নবী পেয়েছো? আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন ঘরের মধ্যে অন্ধকার রাত্রিতে ঢুকতেন, আয়েশা বলেন, আমি আমার ঘরের মধ্যে আমার সুইটা তালাশ করে আমি নিতাম, নবীর চেহারার আলো দেখিয়া ঘরে সুই কোথায় পড়েছে নবীর চেহারার আলোতে আমি খুঁজে নিতাম। এরে আল্লাহর বান্দা, কেমন আমার নবীর সৌন্দর্য! ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া পয়গম্বরের দুধমা, নবীজিকে নেওয়ার জন্য যেদিন আসছেন, নিয়ত তো ছিল না নবীরে নিবেন, কারণ নবীর বাবা নাই। বাবা যার নাই তিনি এতিম। এতিম যদি হয় তাহলে ভালো উপহার পাওয়া যাবে না, টাকা পয়সা তেমন পাওয়া যাবে না। এই চিন্তায় হালিমাতুস সাদিয়া নেয় না, কিন্তু আর কোনো বাচ্চা নাই। হালিমাতুস সাদিয়া চেহারা দেখে মায়া লেগেছে, কারণ চেহারা তো আল্লাহর নবী। কথা কন না কেন? চেহারা আসেনি? আরো জোরে বলে, আসেই চেহারা। আর কারো হালিমাতুস সাদিয়া কোথায় পাবে এমন চেহারা? কপাল আল্লাহ খুলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা, ও আমেনা শুনো, এমন বাচ্চা আমি পেয়েছি,
আমি তো সাদিয়া গোত্রের একজন মহিলা, সেই গোত্রে তো অনেক বাচ্চাদেরকে নিয়ে দুধ পান করানো হয়। ও হালিমা শুনে না, তোমার বাচ্চাটাকে আল্লাহ, মোহাম্মদকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, এমন সৌন্দর্য আমি হালিমা আর দেখি না। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक उनका पसीना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल ही सारा, एक वक्त में हालाक जो अमाल ही सारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। গয়াসপুর বাইতুন নূর পূর্ব জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে যিনি ইতিমধ্যে আমাদেরকে দোয়া করে আমাদেরকে ধন্য করে দিয়ে গেছেন বরুণার পীর সাহেব, হাজারো লক্ষ মানুষের আধ্যাত্মিক রাহবার পীরে কামেল আরেফ বিল্লাহ রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা,
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করেছেন মুফতি আহমদ কবির খলিল সাহেব। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ মোহাব্বত করে মায়াব করে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম আপনাদেরকে দিল খুলে আলোচনা শুনিয়েছেন। পীর সাহেব হুজুরও আমাদেরকে নসিহা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ বাকি রয়েছে শুধু দোয়া। দোয়ার উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি। যাদের দিলে আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা, নবীর ভালোবাসা আছে, আমি অনুরোধ করব কোরআনের বাগান, জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য। কারণ কোরআনের মাহফিল এটা জান্নাতের বাগান। আমরা সব সময় শুনি, আসলেই এটা জান্নাতের বাগান। এই স্টেজ আল্লাহ এখানে কায়েম করেছেন, আরেকটা স্টেজ কায়েম করবেন আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত হতে পারবো, আল্লাহ হাসরের ময়দানে সেই জান্নাতেও আমাদেরকে ইনশাআল্লাহ উপস্থিত করবে। আরো জোরে বলেন। এমন একজন নবী আমরা পেয়েছি, সর্বকালের সর্বসেরা নবী। আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে আল্লাহ বানিয়েছেন একটা এলাকার জন্য, গোত্রের জন্য, বিভাগের জন্য, দেশের জন্য। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর যত কিছু আছে, পৃথিবীর যা কিছু আছে, সব কিছুর জন্য আল্লাহ নবীকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন, পয়গম্বর, পৃথিবীর সব কিছুর জন্য আল্লাহ আমি আপনাকে নবী বানিয়েছি। সব কিছুর জন্য পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে নবী বানিয়েছি। আমি আল্লাহ, আসমানের আল্লাহ, আপনি নবী, আসমানের নবী। আমি আল্লাহ, জমিনের আল্লাহ, আপনি পয়গম্বর, জমিনের নবী। আমি আল্লাহ, মানুষদের আল্লাহ, আপনি নবী, মানুষদের নবী। আমি আল্লাহ, জিনদের আল্লাহ, আপনি নবী, জিনদের নবী। আমি আল্লাহর রবুবিয়ত যত দূর, আপনি নবীর নবুয়ত তত দূর। রবুবিয়ত খুদা কে ऐ जहां तक, नबूवत मुस्तफा के ऐ वहां तक, जहां तक ऐ रबूबियत खुदा का, वहां तक ऐ नबूवत मुस्तफा का। देख जा कुरआन में ऐ मुहतरम,
मुस्तफ़ा की उम्मते खैरुल उमम। देख जा कुरआन में ऐ मुहतरम, मुस्तफ़ा की उम्मते खैरुल उमम। जोरे बोलन अल्लाहु अकबर। ओरे नबीर आशिक उम्मतेर दल, আল্লাহ নবীকে সর্বোচ্চ সম্মান জানানোর জন্য পয়গম্বরকে এই জন্যই তো আল্লাহ তাআলা আরশে আজিমের আল্লাহ মেহমান বানিয়েছেন। সপ্তম আসমান ঘুরাইয়া পয়গম্বরকে আল্লাহ আরশে আজিমের মেহমান বানিয়েছেন। কেন আল্লাহর বান্দা জানো? আল্লাহ আরশে আজিমে নবীকে বসাইয়া, নবীকে সামনাসামনি বসানোর পর আল্লাহ নবীকে আল্লাহ দেখতে চান। কেন বান্দা? কারণ আল্লাহ তাআলা সব নবী রাসূলকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ যেমন চাইছেন আল্লাহ তেমনই আল্লাহ বানাইছেন। আল্লাহর মনের ইচ্ছা মতো আল্লাহ বানাইছেন। কিন্তু কেমন নবী আমার নবী দুনিয়াতে আগমন করার সময় নবীর সৌন্দর্য আমার আল্লাহ আমার নবীর সৌন্দর্য আল্লাহ নিজের ইচ্ছায় দেয় নাই। নবী যেমন চেয়েছে তেমন আল্লাহ বানিয়েছে। এজন্যই পয়গম্বরের একজন কবি হাসান ইবনে সাবিত নবীর ব্যাপারে প্রশংসার কবিতা আবৃত্তি করতে গিয়া বলেন, খলিকতা মা তাশা, ও নবী দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যেমন চেয়েছেন তেমন আল্লাহ বানিয়েছেন। কিন্তু পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা মতো বানায় নাই, বরং আল্লাহ আপনি যেমন চেয়েছেন তেমন বানিয়েছে। আরো জোরে বলেন। এজন্যই আমার নবী সবচাইতে সুন্দর। কেমন সুন্দর আমার নবী! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখার পর মিশরের মহিলা না বলেছিল, কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। মিশরের মহিলা বলে, এটা কোনো মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহর নবী ইউসুফ নবীর সৌন্দর্য দেখার পর, কারণ নবী বলেন ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। লাকাদ উতিয়া শাতরুল হাসান, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছেন। কিন্তু বান্দা আমার মায়ার নবীকে আল্লাহ কেমন সুন্দর বানিয়েছেন জানেন? আমার নবী বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহ। ও দুনিয়ার মানুষ শোনো, আমার ভাই ইউসুফকে আল্লাহ সাদা সুন্দর বানিয়েছেন, কিন্তু আমি নবীকে আল্লাহ বানিয়েছেন লাবণ্যময়ী সুন্দর। লাবণ্যময়ী সুন্দর মানে হলো যেই সুন্দরের দিকে তাকাইলে চোখ ফিরাইতে কোনোদিন মনে চায় না। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, न इतराओ जियादा चांद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। मेरे आका को देखोगी चमक
चमकना भूल जाओगी। जोरे बोलेन अल्लाहु আকবার। কবি বলেন ও চাঁদ, ও তারকা, ও সূর্য, ভালো করে শোনো, তোমাদের এত আলো এত পাওয়ার, আমার নবীর চেহারার সৌন্দর্য যদি দেখতে পাইতা, তোমাদের সমস্ত আলো তোমরা ভুলিয়া যাইতা। না ইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर मेरे आका को देखोगी, चमकना भूल जाओगी। मेरे आका को देखोगी, चमकना भूल जाओगी। हरा गुंबद जो देखोगी, जमाना भूल जाओगी। अगर तैबा को जाओगी, तो आना भूल जाओगी। जोरे बोलेन अल्लाहु আকবার। কেমন সৌন্দর্য আমার নবীর, পূর্ণিমার চাঁদের আলো। নবী আমার বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামেরা নবীর সামনে বসা। এমন সময় পয়গম্বরের সাহাবী জাবের একবার আসমানের চাঁদের দিকে তাকান, আরেকবার মায়ার নবীর চেহারার দিকে তাকান। একবার আসমানের চাঁদের দিকে তাকান, আরেকবার নবীর চেহারার দিকে তাকান। সাহাবীরা বলেন, ও জাবের, কি বারবার দেখতেছো? জাবের ডাক দিয়া বলেন, একবার আমি আসমানের চাঁদ দেখি, আরেকবার জমিনের চাঁদ দেখি। সিদ্ধান্ত কি তোমার? জাবের বলেন, ফি কমারিস সামাই নুকতা, আসমানের চাঁদের মধ্যে ফাটল আছে, সমস্যা আছে। আমার মায়ার নবীর চেহারায় কোনো সমস্যা না। কেমন নবী আমার, কেমন নবী পেয়েছো? আল্লাহর বান্দা যুবক, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন ঘরের মধ্যে অন্ধকার রাত্রিতে ঢুকতেন, আয়েশা বলেন, আমি আমার ঘরের মধ্যে আমার সুইটা তালাশ করে আমি নিতাম, নবীর চেহারার আলো দেখিয়া ঘরে সুই কোথায় পড়েছে নবীর চেহারার আলোতে আমি খুঁজে নিতাম। এরে আল্লাহর বান্দা, কেমন আমার নবীর সৌন্দর্য! ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া পয়গম্বরের দুধমা। নবীজিকে নেওয়ার জন্য যেদিন আসছেন, নিয়ত তো ছিল না নবীরে নিবেন, কারণ নবীর বাবা নাই। বাবা যার নাই তিনি এতিম। এতিম যদি হয় তাহলে ভালো উপহার পাওয়া যাবে না, টাকা পয়সা তেমন পাওয়া যাবে না। এই চিন্তায় হালিমাতুস সাদিয়া নেয় না, কিন্তু আর কোনো বাচ্চা নাই। হালিমাতুস সাদিয়া চেহারা দেখে মায়া লেগেছে, কারণ চেহারা তো আল্লাহর নবী। কথা কন না কেন? চেহারা আসেনি? আর আরো জোরে বলে, আসেই চেহারা। আর কারো হালিমাতুস সাদিয়া কোথায় পাবে এমন চেহারা? কপাল আল্লাহ খুলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা,
ও আমেনা শুনো, এমন বাচ্চা আমি পেয়েছি। আমি তো সাদিয়া গোত্রের একজন মহিলা, সেই গোত্রে তো অনেক বাচ্চাদেরকে নিয়ে দুধ পান করানো হয়। ও হালিমা শুনে না, তোমার বাচ্চাটাকে আল্লাহ, মোহাম্মদকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, এমন সৌন্দর্য আমি হালিমা আর দেখি না। আরো জোরে বলেন। আমেনা ডাক দিয়া বলেন, ও হালিমা শুনো, ও হালিমা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে বহু বাচ্চা দেখাইছেন আল্লাহ, কিন্তু হালিমা শুনো, মুহাম্মদের মতো এমন সুন্দর চেহারার মানুষ আমি মা আমেনার কোনো দিন দেখি নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, নো আমেনা, তুমি আর কত বাচ্চা দেখেছো? আমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, লক্ষ লক্ষ বাচ্চা আমার কাছে আনে ফু দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলে, শোনো, আমি লক্ষ লক্ষ বাচ্চা দেখেছি, আল্লাহর কসম, মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা, আমি আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর চেহারার বাচ্চা আমি আর একটাও দেখি না। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, ও আব্দুল মুত্তালিব শুনো, তুমি আর কত বাচ্চা দেখেছো? আমি আদম নবী থেকে পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের চেহারা, সব মানুষের চেহারা, ফেরেশতাদের চেহারা, সবার চেহারা আমার সামনে দেখা, আমি সবার চেহারা দেখেছি। ও আব্দুল মুত্তালিব শুনে নাও, আল্লাহর জাতের কসম, মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা আমি আল্লাহকে কাউকে বানাইতে দেখি না। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল শুনো, আমি আল্লাহ মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা আমি আল্লাহ কাউকে বানাই নাই, এত সুন্দর চেহারা আমি আল্লাহ কাউকে দেই নাই। সুতরাং জিব্রাইল, এত সুন্দর চেহারা তুমি কার দেখবা? আরো জোরে কয়, আরো জোরে বলে। নবীর চেহারাটাও নবুয়তের দলিল। কাফির মুশরিক বেঈমানের দল নবীর চেহারার দিকে তাকায় বলতো, এমন সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারেন? জোরে কয় না। আমার নবীর মতো এত সুন্দর চেহারা কারো নাই। ওরে যুবক, ও মৌলভী বাজারের মুসলমান, কেমন নবীর সুন্দর চেহারা! ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা, যদিও আল্লাহ 40 বছর 6 মাস 10 দিনের সময় নবীর আল্লাহ নবুয়ত দান করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নবী বলে সামনে বসাইয়া সম্বোধন করেছে। আরো জোরে কোন, এই কয়েকজন যদি আল্লাহু আকবারের আওয়াজ দেন, স্লোগান দেন, ও মুসলমানেরা, শাহজালাল এই সিলেটের জমিনে এসেছে, শাহপরান সিলেটের জমিনে এসেছে। ওই সময় কিন্তু মুসলমানের সংখ্যা এত ছিল না, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের মসনদ তসনস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান সিলেটের জমিনে বা আউলিয়াদের দেশ
আল্লাহওয়ালাদের দেশ। আল্লাহওয়ালা ঘুমিয়েছেন, শাহজালাল ঘুমিয়েছেন, শাহপরান ঘুমিয়েছেন, শাহ মখদুম ঘুমিয়েছেন। আল্লাহওয়ালাদের এই জমিন কোনদিন এই পৃথিবীর বাংলার জমিন 1 ইঞ্চি কেউ কেড়ে নিতে পারবে না। আরো জোরে বলেন। সুতরাং ইন্ডিয়ার দাদা বাবুরা যতই ষড়যন্ত্র করো না কেন, পরিষ্কার বলতেছি, এই জমিনে ওলিরা ঘুমিয়েছেন, শাহজালাল ঘুমিয়েছেন, শাহপরান ঘুমিয়েছেন, শাহ মখদুম ঘুমিয়েছেন, হাফিজি হুজুর ঘুমিয়েছেন, আমিনী হুজুর ঘুমিয়েছেন। এই জমিনের 1 ইঞ্চি মাটি কোন বেঈমানকে নিতে দেওয়া হবে না। এত সহজ। আরো জোরে কন, কথা কয় না। মুসলমান যেই জাতি রক্ত দিতে জানে সেই জাতি কোনোদিন পিছপা হতে জানে। কথা কন না কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যদিও 40 বছর 6 মাস 10 দিনের সময় পয়গম্বরকে আল্লাহ তাআলা নবী করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আমার আল্লাহ নবীর সামনে বসাইয়া আল্লাহ নবী বলে ডাক দিয়েছে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা পয়গম্বরের অনেকগুলো নাম, এর মধ্যে প্রসিদ্ধ নাম মুহাম্মদ আহমদ কোরআনে আছে। নবীর একটা নাম তাহা, নবীর একটা নাম ইয়াসিন। কারণ আমার আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে নবীর আল্লাহ সামনে বসায়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারু ইয়ে জমিন মনবাউল फत बने और मअदन शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाका इल्ला